চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা একটি খুবই পছন্দের খাবার। চলুন দেখে নিই এটি বানাতে কি কি লাগছে। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। নিয়ে নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম, 2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ লবণ, 1 চামচ চিনি, গরম মশলা বানানোর জন্য উপকরণ, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, 2টি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। আমি এখানে 500 মতো আলুকে লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে। 50 গ্রামের মতো ধনেপাতা। চিকেন কষার জন্য চিকেনের পিসগুলো একটু বড় সাইজের রাখতে হবে। এখানে আমি নিয়েছি 850 গ্রামের মতন চিকেন। বড় চামচে 3 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। মাংসটাকে প্রথমে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। তাতে চিকেনের যে গন্ধটা সেটা কেটে যাবে। আর এভাবে ভেজে রান্না করলে চিকেন খেতে ভীষণই সুস্বাদু হয়। এরপর কড়াইতে আরও 2 চামচের মতন তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে একটু ভেজে নেব। এরপর তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে ভেজে নেব। তাতে 1 চামচের মতন লবণ দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে ধরে না যায়। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব বড় চামচের 3 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এটি ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1 চামচের মতন চিনি আর 1 চামচ তেল। চিনিটা পুরোপুরি গলে গেলে তাতে দিয়ে দেব 1.5 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ভাজার সময় চিনি দিয়ে দিলে রান্নায় খুব সুন্দর কালার আসে এবং টেস্টও খুব সুন্দর হয়। খানিকক্ষণ নেড়ে চেড়ে 2 কাপের মতন জল অ্যাড করেছি। আমি এখানে একসাথে অনেকটা জল অ্যাড না করে একটু একটু করে অ্যাড করেছি একটা থিক গ্রেভি বানানোর জন্য। এতে দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাংস এবং ভেজে রাখা আলু। এভাবে মাংসটা 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো একটু একটু করে জল অ্যাড করছি। মাংস এবং আলু 90% যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব গরম মশলা বাটা। ধনেপাতা কুচি এবং গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি এই চিকেন কষা। মাংস ম্যারিনেশনের সময় 1 চামচ ভিনিগার অথবা 1 কুচো লেবুর রস দিলে মাংস রান্না করার পর ভীষণই সফট হয়ে যায়। তাহলে আর কি, আপনারাও বাড়িতে বানান আর কমেন্টে জানান কেমন লাগলো আজকের এই রেসিপি।